আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আলোচনা করব এমন একটি ছোট্ট জিকির নিয়ে, যে জিকিরটি আমরা প্রত্যেক নামাজের পরে অত্যন্ত কষ্ট করে হলেও একবার পড়ব। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপতে থাকে এই জিকিরের ওসিলায়, এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না আপনার দোয়া কবুল হয়। অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। আশা করছি আপনারা আজকের পর থেকে নিয়মিতভাবে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী বান্দা হয় যখন সে সেজদায় থাকে, তাই সেজদায় বেশি বেশি দোয়া করো। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাহলে হাদিস থেকে জানা যায় নামাজের পর দোয়া করার সময়গুলো অত্যন্ত বরকতময়, কারণ নামাজ শেষ করে বান্দা যখন হাত তোলে তখন তার হৃদয় সবচেয়ে বেশি খাঁটি ও বিনয়ী থাকে। চেষ্টা করবেন এই সময়ে বেশি বেশি করে দোয়া করার। আর নফল নামাজে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়াগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবেন, এবং আল্লাহর আরশ পর্যন্ত দোয়া পৌঁছে যাবে। এমন একটি হাদিসে এসেছে, যখন কোন মুসলিম বান্দা দোয়া করে আল্লাহর দরবারে তা পৌঁছে যায়। কখনো দেরি হয়, কখনো সাথে সাথে কবুল হয়, আর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আল্লাহর আরশ কেঁপে ওঠা মানেই হলো আল্লাহ বান্দার দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দেন। বান্দার কান্না, বান্দার তওবা ও বান্দার আন্তরিক যেই দোয়া, এটি সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। দিনী ভাই ও বোনেরা, তাই মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফেরত দেন না, বান্দার দোয়া কবুল করে নেন। এবং কোরআনে একটিও আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তাদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। সূরা গাফিরে বলা হয়েছে। তাছাড়া হাদিসে আরো বলা হয়েছে, যখন বান্দা কোনো ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশতারা বলে আমিন, আর তোমার জন্য একই দোয়া কবুল হোক। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই নামাজের পরে আমল করলে ফেরেশতারা শুধু নয়, আপনার জন্যই নয়, শুধু আপনার দোয়া কবুল হওয়ার জন্য প্রার্থনা করতে থাকে। কতটা পাওয়ারফুল একটি আমল। আর যেটা আমি সব ভিডিওতে বলে থাকি আপনাদেরকে, যে আপনারা আমাদের ভাইদের জন্য বেশি বেশি, বোনেদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যেমন যেই জিনিসটি আপনার জন্য প্রয়োজন অন্য কারোর জন্য প্রয়োজন হতে পারে, তারা যখন দোয়া চায় আপনার কাছে তখন তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আপনার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবেন, যাতে করে আপনার মনের নেক আশা বা আপনার দোয়া কবুল হতে থাকে। কতটা পাওয়ারফুল কথা দিনী ভাই ও বোনেরা, আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমলটি করবেন। এই উদ্দেশ্যে আরো ভিডিওটি দেখছেন, একবার হলেও আপনারা আমলটি অবশ্যই করবেন দিনী ভাই ও বোনেরা। আর প্রত্যেক নামাজের পরে কিছু সহজ আমল আছে, জিকির আছে, যেগুলো আমাদের অবশ্যই করতে হবে। সেই আমলগুলো করলে আপনার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। তার মধ্যে প্রথম 1 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ। কম করে হলেও নামাজ শেষে 3 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে 3 বার পড়বেন। 2 নম্বর হলো আয়াতুল কুরসি পড়া। প্রতিটি নামাজের পর পড়লে জান্নাত ছাড়া আর কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। তাই চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে অত্যন্ত
অন্তত একবার করে হলেও এই আয়াতুল কুরসি পড়া এবং জিকির করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমাকে এই আমল শিখিয়েছিলেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। এবং বেশি বেশি করে পড়বেন, অত্যন্ত 10 বার কম করে হলেও পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়বেন। এটি পড়লে বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। এটি বুখারী মুসলিম শরীফের একটি সহিহ হাদিস এবং দোয়া কুনুত বা ব্যক্তিগত দোয়া যা মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। আপনারা মন থেকে খালেস নিয়তে আপনারা আমলটি করবেন। শুধু দোয়া পড়লেই হবে না, দোয়া কবুল হওয়ার কিছু শর্ত মানতে হবে, যেমন হালাল রিজিক খেতে হবে। দিনী ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। অধীর না হওয়া অর্থাৎ অধৈর্য না হয়ে যাওয়া। দোয়া কবুল হতে সময় লাগতে পারে। আপনারা চেষ্টা করবেন আপনাদের দোয়া করতে থাকা, কারণ এর প্রতিদান আপনি পাবেন। যে আমলের প্রতিদান পাওয়া যাবে আপনি শিওর সেই আমল কেন বন্ধ রাখবেন বলুন? সঙ্গে সঙ্গে না পেলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যখন কল্যাণকর হবে তখন অবশ্যই আপনাকে দান করবেন। এবং অন্য মুসলমানের জন্য দোয়া করা, যেটা আবারও বললাম, এতে ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করবেন। তাই বেশি বেশি করে দোয়া করবেন অন্য দিনী ভাই ও বোনেদের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি বলেছেন, আমি জানি না আমার দোয়া কবুল হলো কিনা, তবে আমি এতেই খুশি যে আল্লাহ আমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন। কতটা পাওয়ারফুল কথা! এক সাহাবী বলেছিলেন, আমি যখনই নামাজ শেষে দোয়া করেছি আল্লাহ হয়তো সাথে সাথে দোয়া কবুল করেছেন না, নতুবা আমার জন্য তা থেকে উত্তম কিছু রেখেছেন। এটাই আমাদের ইমানের শক্তি হওয়া উচিত। দিনী ভাই বোনেরা, আমি কথাগুলো বলছি মনোযোগ দিয়ে মন থেকে শোনার, মন থেকে বোঝার চেষ্টা করুন। তাহলে আপনাদেরকেও আল্লাহ তাআলা বোঝার চেষ্টা করার তৌফিক দান করবেন। এই প্রতিটি নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ বলুন, আয়াতুল কুরসি পড়ুন এবং মন থেকে দোয়া করুন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আর ফেরেশতাদের দোয়ায় আমাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের নেক আশা পূরণ করুন, দোয়া কবুল করুন। আমিন।